وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব তোমাদেরকে বলতেছে, নবীজি বলেন তোমাদের রব তোমাদেরকে বলতেছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম তোমরা যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। দেখেন, লক্ষ্য করেন, এখানে শব্দর আল্লাহ পাক ব্যবহার করেছেন আস্তাজিব লাকুম, চিন্তা বৃদ্ধি করেছেন। এটা আরবি গ্রামাটিক্যালে বাব ইস্তেফাল থেকে এসেছে। অর্থাৎ যদি বলতেন আজিব লাকুম, বাক্য শুদ্ধ হতো। তোমাদের রব তোমাদেরকে বলতেছে আজিব লাকুম, তোমাদের ডাকের সাড়া দিবে। কিন্তু আল্লাহ পাক আস্তাজিব লাকুম শব্দ ব্যবহার করেছেন। তার মানে তোমরা যদি তোমাদের রবকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম কোন বান্দা যখন আমাকে ডাকে তখন ওই বান্দার ডাকের সাড়া দেওয়া আমি আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আস্তাজিব লাকুম, আমার বান্দা যদি আমাকে ডাকে তাহলে ওই বান্দার ডাকের সাড়া দেওয়া আমার জন্য আবশ্যক হয়ে যায়। অবশ্যই আমি আমার বান্দার ডাকে সাড়া দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখুন রব কেমন কেমন আমাদের রব বলছেন ডাকের সাড়া দেওয়াটা তার জন্য ওয়াজিব। আমি একটা ঘটনা বলে থাকি। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটি রিসালার ভিতরে লিখেছেন, এক ব্যক্তি মূর্তি পূজা করত, তো মূর্তিকে ডাকতো, তো মূর্তি তো ডাকের সাড়া দেয় না। ইয়া সনাম, ইয়া সনাম, সনাম শব্দের অর্থ মূর্তি বলে ডাকতো। 70 বছর ডাকছে। ডাকার পরে নিজের অনিচ্ছায় একদিন হঠাৎ করে সমাদ শব্দ বের হয়ে গিয়েছে। ইয়া সনামের পরিবর্তে ইয়া সমাদ বলে ডাক দিয়েছে। সমাদ কার নাম? জোরে কোন কার নাম? আল্লাহুস সমাদ। আমরা বলি না, সমাদ হচ্ছে আল্লাহর নাম। যখন লোকটির মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে ভুলবশত ইয়া সমাদ শব্দ বের হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন ওই বান্দার ডাকের সাড়া দিয়ে। গায়েব থেকে তার কানের ভিতরে আওয়াজ ভেসে আসলো, লাব্বাইক ইয়া আবদি উতলুব মা তুরিদু। ও বান্দা, তুমি আমাকে ডেকেছো, তুমি বলো, আমি হাজির আছি। তোমার মনের যা চাও আমাকে খুলে খুলে বলো, আমি আল্লাহ তোমার মনের সকল জায়েজ আশাগুলো পূর্ণ করে দেব। আল্লাহ যখন জবাব দিল, ফেরেশতারা বলল, রব্বুল আলামিন এই ব্যক্তি তো তোমারে ডাকে নাই, মূর্তিকে ডাকছে। ডাকতে ডাকতে অনিচ্ছাকৃতভাবে অনিয়ন্ত্রিতভাবে তার জিহ্বা দিয়ে সমাদ শব্দ বের হয়ে গিয়েছে, আর তুমি তার ডাকে সাড়া দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম 70 বছর ধরে মূর্তিরে ডেকেছে, একদিনের জন্য মূর্তি সাড়া দেয় নাই। 70 বছরের পরে ভুলবশত তার জিহ্বা দিয়ে আমার নাম বের হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের অপেক্ষায় ছিলাম। আমার বান্দা আমার দেওয়া জবান দিয়ে কোন দিন আমাকে ডাক দেয়। অনিচ্ছাকৃতভাবেও যদিও ডেকেছে, কিন্তু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়েছি। আজকে যদি আমি আল্লাহ আমার বান্দার ডাকের সাড়া না দেই, আমার বান্দা হতাশ হয়ে যাবে। মূর্তিরে ডাকলেও শোনে না, আল্লাহরে ডাকলে শোনে না। বান্দা ফিরে আসতে পারবে না, মূর্তি আর আমার ভিতরে পার্থক্য থাকবে না। এই কারণে আমি আল্লাহ আমার বান্দার মনের ডাকের চাওয়া, আমি আল্লাহ আমার বান্দার ডাকের সাড়া দিয়ে দিয়েছি।